আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের মাঝে অনেক দিন পরে আমার উড়াদুরা টেক চ্যানেলের জন্য একটা ভিডিও বানাইতে আসি। আপনারা অনেকেই জানেন আমি বাংলাদেশে আসছি। তো অলরেডি আমার 4 মাস বাংলাদেশে হয়ে গেছে। তো আমি এর ভিতরে অথবা সৌদি আরবে থাকতে আরো 2-1 মাস আগে থেকে প্রায় 6 মাস যাবত আমার এই উড়াদুরা টেক চ্যানেলে কোনো ধরনের ভিডিও দেওয়া হয় না, সেটা সিএনসি রিলেটেড অথবা 3D ড্রয়িং এর সম্পর্কে। তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা আমি বানাইতে আসি, রেডি করছি, এটা হচ্ছে সলিডওয়ার থেকে। তো আজকে আমরা যে মডেলটা প্র্যাকটিস করব, এটার যে 2D যে ড্রয়িং আছে সেটা ভিডিও ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন গুগল ড্রাইভের। তো সেখান থেকে আপনারা সেই ড্রয়িংটা আপনারা ডাউনলোড করে এরপরে নিজেরাও আপনারা প্র্যাকটিস করতে পারবেন যে কোনো 3D সফটওয়্যার থেকে। তো আসুন আমরা কম্পিউটার থেকে এখন সরাসরি সেই ড্রয়িংটা প্র্যাকটিস করি। তো ভিউয়ার্স, আমরা সরাসরি কম্পিউটারে চলে আসলাম। তো অনেক দিন পরে আমার এই উড়াদুরা টেক চ্যানেলে একটা ভিডিও টিউটোরিয়াল বানাইতে আসি। কারণ আমি যেখানে আসি এখানে আপনার সময় আছে, কিন্তু আপনার ভিডিও বানানোর মতন এরকম ফ্যাসিলিটি নাই, যেহেতু চেয়ার টেবিল নাই। আর কম্পিউটারে কাজ করতে হলে চেয়ার টেবিল ছাড়া মজা পাওয়া যায় না। তো সেজন্য আপনার ভিডিও বানানো হয় না, কিন্তু আমার হাতে সময় আছে। তো আপনাদের আজকে এই যে মডেলটা দেখতেছেন, এটা আমরা আজকে সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করব, সলিডওয়ার্ক থেকে দেখাবো এই মডেলটা কিভাবে আপনারা বানাইবেন। এগুলো আপনার সিএনসি বিএমসি মেশিনে যারা কাজ করেন তাদের জন্য 3D মডেল। আর এই মডেলটা আমরা পরবর্তী টিউটোরিয়াল বানাবো অটোডেস্ক পাওয়ারশেপ থেকে। তো আজকে আমরা প্র্যাকটিস করব সলিডওয়ার্ক থেকে, যদিও ভিডিওটি একটু বড় হইব যেহেতু আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে শেপে এই মডেলটা, তো সেই জন্য হয়তো একটু বড় হইতে পারে। তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। তো তার আগে আমি এটা এখান থেকে ক্লোজ করে দিই। তো তার আগে আপনারা যদি আমার এই উড়াদুরা টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমার উড়াদুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা যদি ফেসবুকে যায় তো আশা করি ফেসবুকটা ফলো করে দিবেন। তো আমরা সেটা ডিলিট করে দিয়েছি, এখানে নতুন আমরা পেজ ওপেন করছি। তো এরপরে আমরা এখান থেকে একটা প্লে নিব, এখান থেকে আমি ফ্রেন্ড সিলেক্ট করলাম। তো করার পর আমি যদি এই যে এই এসে আপনার পুরো মডেল আর এই এসে সব ডাইমেনশন, তো এইটা আপনার লম্বা আছে, হয়তো একটু ঝাপসা ঝাপসা দেখা যায়, ক্লিয়ার দেখা যায় না। তো এটা দেখেন, এই যে এখান থেকে যদি এখানে ধরেন, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হইব 140 মিলি, আবার এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল এটা হইব 90 মিলি। আর এখান থেকে এই যে এইটা, এই হলে যে সেন্টার, এই যে রেডিয়াস আছে বাইরে, এটার যে সেন্টার থেকে এই পর্যন্ত এটা হইব 51 মিলি। এরপরে এই রেডিয়াসটা লাগবে 46 মিলি ডায়ামিটারের। আর এই যে এখানে যেটা দেখতেছেন, এটা আপনার 25 মিলি পর্যন্ত, আপনার এই 25 মিলি সেন্টার। তো 25 এই এখান থেকে হলে সেন্টার থেকে এই পর্যন্ত 25 মিলি, আর উপরে যেটা আছে এটা সম্ভবত এই যে 38 মিলি ডায়ামিটার হইব। আর ভিতরে যে হোল আছে এটা 19 মিলি। আর এই যে এখানে আবার দুইটা আপনার হোল আছে, এই দুইটা হোলের ডাইমেনশন এখানে 13 মিলি দুইটা হোল। আর এটা এখান থেকে শুরু করে এই হোলের সেন্টার হয়েছে যে 28 মিলি। আর এই হোলের সেন্টার থেকে পরবর্তী হোলের সেন্টার হয়েছে যে 29 মিলি। আর এটা যে অ্যাঙ্গেল আছে, এই যে আপনার এই যে এখান থেকে আর এটা যে অ্যাঙ্গেল, এইটাই আপনার হয়েছে যে কত মিলি, 60 মিলি অ্যাঙ্গেল। আর এইটা যাবার হইব এই যে এখান থেকে এটা আবার হইব 90 মিলি অ্যাঙ্গেল। আর এই ভিতরে যে এই কোণায় আর এই কোণায় একটু রেডিয়াস আছে, এই জায়গায় 6 মিলি রেডিয়াস, আর এই জায়গায় হচ্ছে 5 মিলি রেডিয়াস। আর পুরো পিসের থিকনেস হয়েছে যে 19 মিলি। আর এই যে এইটা হয়েছে নিচে যেটা এই রাউন্ড যে সার্কেল, এটা রয়েছে যে 16 মিলি। আর এইটা দিয়েছে যে থিকনেস হয়েছে যে সার্কেলের 19 মিলি। আর এই যে এখানে যে হোল আছে, এই হোলের ডায়ামিটার এসে যে আপনার এই যে 38 মিলি, আর ভিতরে থ্রু হোল এসে যে 19 মিলি। তো আসলে আমরা প্র্যাকটিস করি তাইলে বুঝতে পারবেন। প্রথমে এখান থেকে এখানে এই যে 140 মিলি এটা ড্র করবো, এরপর হয়েছে 90 মিলি, এরপর হয়েছে 51 মিলি। আমরা এটা পেলে নিলাম। এরপর এই যে লাইন যাওয়ার পরে এই যে আমরা এখান থেকে একটা লাইন ড্র করলাম, এটা আমরা যে হরিজন্টাল একটা লাইন ড্র করলাম। এরপরে যে এদিকে একটা টেপার লাইন ড্র করলাম, এরপরে আবার এদিকে একটা টেপার লাইন ড্র করলাম, ঠিক আছে। তো এরপর আমরা এখন এগুলো ডাইমেনশন দিব। এখান থেকে এটা রেকর্ড 140 মিলি নেই, ঠিক আছে।
তো আমরা এটারে যে হরিজন্টাল করে দিই, এটা সোজা হয়ে গেছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এরপরে আবার স্মার্ট ডাইমেনশন এইটারে আমরা করবো হচ্ছে যে 90 মিলি, এটা 90 মিলি করলাম, আর এটারে আমরা করবো 51 মিলি, 51 মিলি করলাম। আর এই যে এইটা আর এই যে এখানকার যে অ্যাঙ্গেল আছে এটা হইব 60 মিলি, 60 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা মিলিয়ে না, এটা ডিগ্রি হিসাবে হইব। আর এটা থেকে এটা যে অ্যাঙ্গেল আছে এটা যে 90 ডিগ্রি অলরেডি নিয়ে নিছে অটোমেটিক, 90 ডিগ্রি আমরা বানাই ফেলাইছি। তো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই আছে, ফুললি ডিফাইন দেখাইতেছে, ঠিক আছে। তো এরপরে আমরা এটার 19 মিলি, যেহেতু আমাদের এই পুরাটা, তো সেই জন্য আমরা করবো কি, এই যে একটা লাইন সিলেক্ট করলাম, এই পুরাটারে আমরা এদিকে 19 মিলি এই যে অফসেট করে দিব। এই যে এদিকে করলাম, এখানে 10 মিলি আছে, আমরা এটার 19 মিলি করে দিলাম। তো এই যে দেখেন এইভাবে আসছে, ঠিক আছে। কারণ নাইলে এই যে এটা আপনি কিন্তু মিলাইতে পারবেন না, এটা যে কত মিলি, এইটা কিন্তু আপনি, এটা আছে আমাদের 140 মিলি, যেহেতু এখান থেকে আবার উপরের দিকে গেছে, সেই জন্য এটার কিন্তু সেন্টার এই যে এই পর্যন্ত এই লাইনটাই কিন্তু 140 নাই, অতএব অফসেট করলে এটা অটোমেটিক নিয়ে নিব। এখানে যে এটা আছে এটা আমাদের ডাইমেনশন দেখার দরকার নেই, ঠিক আছে। তো এখন আমরা এটা বাস এটার সাথে ক্লোজ করে দিব, এই লাইনের সাথে ক্লোজ করে দিলে দেখবেন এই শ্যাডো আইসা বসে, ঠিক আছে। এরপরে আমরা এখানে ওকে করে দিলাম। ওকে করার পরে আমরা এখন এই যে প্লেট আছে, পুরো প্লেটের থিকনেস হইব 64 মিলি, যেখানে দেখাইতে আছে। তো আমরা এরপরে এই যে ফিচার থেকে এক্সট্রুড বস বেস, যেটা এদিকে যাইতে আছে, এখানে 10 মিলি সিলেক্ট করেছে, আমরা এটারে 64 মিলি করে দিলাম। এরপরে ওকে করলে দেখেন এই যে এখানে কিন্তু আমাদের রেডিয়াস লাগানো বাকি আছে, ঠিক আছে। 64 মিলির রেডিয়াস, 32 মিলি রেডিয়াসের ইয়ে। তো আমরা এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে নর্মাল করলাম, স্কেচের পরে এই যে সার্কেল আছে, এই যে এই সেন্টার পয়েন্টে আপনি যদি এরকম ধরেন তাইলে ভাই 32 দুগুণে 64, ঠিক আছে। এরপরে ওকে করে দিলাম। চাইলে পুরোটারে আপনি ড্র করতে পারেন, আর না চাইলে এই শুধু একটু করে আপনি এক্সট্রুড করতে পারেন। যদি একটু করতে চান তাহলে নিচের এই অংশটা কাটতে হইব, আর যদি এরকম করেন তাহলে পুরোটা সার্কেল হিসাবে নিব, ঠিক আছে। তা দুইভাবেই করা যায়, আমি আপনাদের কাইটা দেখাই, নিচের এই পার্টটা আমরা কাইটা দেখি। তো কাটতে হইলে আমাদের এই যে এখানে একটা লাইন বানাইতে হইব, এই যে লাইনটা সিলেক্ট করলাম, এরপর এই যে কনভার্ট এন্টিটিস, এখানে একটা লাইন ড্র করলাম, এরপরে ট্রিম এন্টিটিস, এই নিচের এই পার্টটা আমরা ট্রিম করে দিলাম। এখন শুধু আমাদের এই রেডিয়াসটা আছে, 32 মিলি রেডিয়াসটা আছে ফিচার থেকে এক্সট্রুড বস বেস, এটাই যেদিকে আইতেছে এটারে যদি আমরা এই ডিরেকশন চেঞ্জ করে দেই, এরপরে এটারে আমরা করে দিব 19 মিলি, যেহেতু আমাদের প্লেটের থিকনেস হয়েছে 19 মিলি। এরপরে ওকে, এই যে দেখেন এদিকে কিন্তু এটা ড্র হয়ে গেছে। তো আমরা এটার কাজ করতে আসি, তাহলে এটাই শেষ করি আমরা, ঠিক আছে। এরপরে এটারে সিলেক্ট করলাম, আবার এই যে স্কেচ থেকে রেক্টেঙ্গুলার আছে, সেন্টার রেক্টেঙ্গুলার, এখানে সেন্টার রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম। এরপরে এরকম এটার একটু বড় দিলাম, এটা বাইরের দিকে আসলেও আমাদের সমস্যা নেই, যেহেতু এদিকে আমাদের খালি। তো এই জন্য আমি এখান থেকে সেন্টার রেক্টেঙ্গুলার দিলাম, আর এটাই আপনার 22 মিলি পর্যন্ত, যেখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর 22 মিলি করে দিলাম, ঠিক আছে। এরপরে ওকে করার পর এই যে দেখেন এদিকে বড় হইলো আমাদের সমস্যা নাই, আমরা এটারে কাট করব। তো আপনাদের যদি দেখাই, এই যে এই কাটটা, ঠিক আছে, এইটা এই যে এখানে 22 মিলি হইব, আর এটা ডেপথ অফ কাট হইব আপনার এই যে 6 মিলি পর্যন্ত। তো আমরা এটা সিলেক্ট আছে, সিলেক্ট করার পরে ফিচার থেকে কাট, তো এরপর এখানে 19 মিলি সিলেক্ট করা আছে, আমরা এটারে 6 মিলি যদি করে দিই, এরপরে ওকে, এই যে 6 মিলি আমাদের কাট হয়ে গেছে। এরপরে আমরা এখন এই যে হোল আছে, এই হোলগুলো করব। এটার আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর স্কেচ থেকে এই যে সার্কেল, এটা যে সেন্টার পয়েন্ট, এখানে একটা সার্কেল ড্র করলাম। তো এরপরে আরও একটা সার্কেল ড্র করে নিলাম। এরপরে স্কেচ, এইটার যে হলে সার্কেল হইব, এইটা হইব 32 মিলি, আর ভিতরে এটা হইব 29 মিলি। তো এটারে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটারে করে দিলাম 32 মিলি, আর ভিতরে যেটা হইব এটা হইব আপনার 19 মিলি। এরপরে ওকে,
ওকে করার পর আমরা এই যে এই হল এটা সিলেক্ট করে নিলাম, নাহলে দোনোটা আপনার হয়ে যাব, ঠিক আছে, কাট হয়ে যাব। ফিচার থেকে এক্সট্রুড কাট। তো এটা আমাদের ভিতরে যাইব 9 মিলি পর্যন্ত, এটা 6 আছে, এটা হইব 9 মিলি পর্যন্ত ডেপথ অফ কাট। এরপরে ওকে। আর একটা হয়েছে কি, আমরা যেহেতু সলিডার তো এই জিনিসটা আপনার থেকে যায়। তারপরে আমরা এটা সিলেক্ট করলাম, আমাদের যেহেতু ওইটা আবার হয়ে গেছে, তো এটা সিলেক্ট করার পরে যে কনভার্ট এন্টিটিস, এটা কনভার্ট এন্টিটিস নিতে আসে না। তো দেখি ডাইরেক্ট আমাদের এখান থেকে এক্সট্রুড কাট হয় কিনা। এটা এক্সট্রুড কাট হইব না, ঠিক আছে। তো আমরা এখানে এটা সিলেক্ট করলাম, আবার দেখি কনভার্ট এন্টিটিস এবার নিচে। তো এরপরে ফিচার থেকে এক্সট্রুড কাট। তো আমরা এটারে এই যে এক্সট্রুড কাট করে দিলাম। আপনি আবার যদি কনভার্ট এন্টিটিস না নিত, তাহলে আমরা ফিচার থেকে একটা দিয়ে দিতাম সার্কেল, এই যে 19 মিলি সার্কেল ড্র করে এরপরে এটা হল করতে পারতাম। তো আমাদের এখানে যেহেতু এই বাকি এইটা কেটে মাঝখানে এটা রয়ে গেছিল, ওইটা 19 মিলি ডায়ামিটার এটা রয়ে গেছে, তো এই জন্য আমরা এখান থেকে আপনার কনভার্ট এন্টিটিস করে দিলাম। তো এই পার্টে কিন্তু আমাদের কাজ শেষ। মানে নিচের পার্টে আবার কাজ আছে। তো এইটা যে কাজ, এটা হচ্ছে এই যে ভিতরে দুইটা হোল আছে, এই হোল দুইটা হইব 13 মিলি 13 মিলি। এই যে এখান থেকে এই পর্যন্ত হলে সেন্টার হয়েছে 28 মিলি, পরেরটা হয়েছে যে 29 মিলি। তো আমরা এটা সিলেক্ট করলাম, নর্মাল করলাম, এরপরে স্কেচ থেকে সার্কেল থেকে এই যে সেন্টার পয়েন্ট, আবার এই যে সেন্টার পয়েন্ট, দুইটা সেন্টার পয়েন্ট করলাম, ওকে দিলাম। একটা সিলেক্ট আছে, এটা সিলেক্ট করলাম, এখান থেকে ইকুয়াল করলাম স্মার্ট ডাইমেনশন, এরপরে এটা কেটে দিব 13 মিলি, 16 মিলি নিচে 13 মিলি করে দিলাম, ঠিক আছে। এরপরে এখান থেকে এখানকার যে ডাইমেনশন, এটা হইব 28 মিলি, 28 মিলি। আর এই সেন্টার থেকে এই সেন্টার, এটা হইব 29 মিলি, এই পর্যন্ত। এরপরে এখন আমরা এটারে থ্রু কাট করে দিব। এরপরে ফিচার থেকে এক্সট্রুড কাট। তো এক্সট্রুড কাট আমরা এইগুলার এরকম দুইটা বড় করে এক্সট্রুড কাট করতে পারি, ঠিক আছে। এরপরে ওকে করে দিলে এই যে এক্সট্রুড কাট হয়ে গেছে এদিকে। তো এখানে আবার আরেকটা কাজ বাকি আছিল, এখানে আপনার এই যে এই গ্রুপটাও করতে হইব। এই গ্রুপটা হইব এই যে 42 মিলি, ঠিক আছে। 42 মিলি হইলে এই যে 11 মিলি বাঁচবো, এখান থেকে এখানে 11 মিলি বাঁচবো। তো এটা আমরা কেটে দিই, এটা সিলেক্ট করলাম, নর্মাল করলাম, স্কেচ করার পর সেন্টার রেক্টেঙ্গুলার। এরপরে হচ্ছে যে আমি এরকম বড় করে একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম, স্মার্ট ডাইমেনশন, এখান থেকে এখানে এটা হইব 42 মিলি, 42 মিলি। দেখবেন এই জায়গায় 11 মিলি বাঁচবো, যে দেখেন 11 মিলি আছে, ঠিক আছে। তো আমাদের এখানে 11 মিলি বাঁচার কথা, তো এই পাশেও 11 মিলি আছে। তো এরপরে আমরা এটা ড্র করছি, এটা ডেপথ কাট হইব 6 মিলি। তো এক্সট্রুড কাট করে দিব, কাট করার পর এনে 63 আছে, এনে আমরা এটা 6 করে দিলাম। এরপরে ওকে, বাস এই যে এই পার্টের কাম শেষ আমাকে, ঠিক আছে। এদিকে কাম হয়ে গেছে, দেখেন কাম হয়ে গেছে। তো এখন আমাদের শুধু কাজ বাকি আছে কি, এই জায়গায় এই যে এই যে রাউন্ড সার্কেল আর এই যে রেক্টেঙ্গুলার যে আছে, এটা ড্র করতে হবে। যে দেখেন এই পেজে কিন্তু লেবেল, এটা বাইরের সাইড, আবার এই পেজটা এটা লেবেল হইব। এই যে এখানটা দেখেন, এই যে এই পাশে এটা লেবেল, এটা বাইরের সাইড, এইটা আছে আপনার 16 মিলি, আর উপরের এই যে এই সার্কেল সহ এটা আছে 19 মিলি, 3 মিলি বেশি এটা থেকে, এদিকে 3 মিলি, আবার এইটা 16 মিলি আছে, উপরে আছে 19 মিলি, তো এদিকে আবার 3 মিলি। তো এটা কি হইব আপনার, এই যে এই শুরু থেকে এই লাস্ট পর্যন্ত এখানে 33 মিলি হইব। তো আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার, এটা নর্মাল করলাম, সিলেক্ট করলাম, নর্মাল করলাম, এরপরে স্কেচ থেকে এই যে সেন্টার রেক্টেঙ্গুলার, এখান থেকে একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম, ঠিক আছে। এরপরে স্মার্ট ডাইমেনশন, এটা এখান থেকে এই পর্যন্ত দেব 33 মিলি, 33 মিলি করে দিলাম। আর এরপরে এখান থেকে এখানে
এটা হইব 36 মিলি সম্ভবত। এটা কেমনে বুঝবেন 36 মিলি হইব? 36 মিলি এই যে এখানে যে আছে 36 না, 38 মিলি হইব, ঠিক আছে। এই যে এখানে 38 মিলি, যেহেতু এই সার্কেল 38 মিলি যে বাইরের, তো এটাও 38 মিলি হইব হরিজন্টাল। না, এখনো ঠিক নেই, যে দেখেন এখানে আউট আছে, ঠিক আছে। তো এই লাইন এটা সিলেক্ট করলাম, এইটা আর কন্ট্রোল সেভটা এইটা, এই দুইটা সিলেক্ট করলাম। এরপরে এখানে এই যে মিড পয়েন্ট দিলাম, তো এই যে এখন মিড পয়েন্টে আসছে, ঠিক আছে। এবার ঠিক আছে, 33 মিলি এইটা, আর এখন এটারে 16 মিলি বানাইতে দিব। তাইলে এই লাইন থেকে এই লাইনে এটা 14 মিলি আছে, এটারে 16 মিলি করে দিলাম, এদিকে বাড়ছে। এরপরে ওকে। তো এখন এইটারে আমরা এদিকে আর একটা মুভ করবো, তাইলে মাঝখানে আমাদের গ্যাপ থাকবে যে 29 মিলি, এই যে 29 মিলি, ঠিক আছে। এই লেভেল থেকে এই লেভেলে এটা, এই যে দেখেন এই লেভেল থেকে এই লেভেলে 29 মিলি। তো আমাদের এটা 29, আর এইটা যেহেতু আছে 16 মিলি, তো সম্ভবত -45 মিলি। তো এটা আমরা কোথা থেকে করব? এই যে মুভ এন্টিটিস, এখান থেকে ফিচার কপি এন্টিটিস, এরপরে এটারে এই যে এখানে x মাইনাস 29 প্লাস 16, 29 আর 16 কত হয়? 29 আর 16 45 হইব, মাইনাস 45, -45 এখানে দিলাম, ঠিক আছে। এখন আমরা দেখি আমাদের এই দুইটার মাঝ, সরি এটা কই গেল গেল, 16 মিলি। এই সার্কেল এটা সিলেক্ট করলাম, এটা এসে যে কপি এন্টিটিস, এটা এসে যে -45 করে দিই, 45 মিলি এই পর্যন্ত। এরপরে ওকে, ওকে করার পর এখন দেখি আমাদের 29 মিলি যদি থাকে তাইলে বুঝবো ঠিক আছে। এখান থেকে এখানে যে 29 মিলি আছে গ্যাপ, ঠিক আছে, এখন কিন্তু ঠিক আছে। এরপরে ক্যান্সেল করলাম। এরপরে এই দুইটারে আমরা এখান থেকে এক্সট্রুড করব। এক্সট্রুড করব কত মিলি পর্যন্ত? 25 মিলি পর্যন্ত। এই যে ড্রয়িংয়ে দেখেন কোথায় 25 মিলি দেওয়া আছে, এই যে 25 মিলি দেওয়া আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার এই হলের সেন্টার 25 মিলি। তো এরপরে আমরা এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর উপরের দিকে যাইব, এটারে আমরা করে দিব এখান থেকে 25 মিলি। এরপরে ওকে, এই যে ওকে করে দিলাম, এই যে পর্যন্ত আসছে, ঠিক আছে। এরপরে আমাদের এখানে এখন সার্কেল বানাইতে হইব। এটারে আমরা ড্র করছি কয় মিলি, আপনার এটা হচ্ছে যে এটা 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 কই, এই যে 38 মিলি, ঠিক আছে। 38 মিলি সার্কেল ড্র করতে হইব। তো এরপরে স্কেচ থেকে এই সার্কেল থেকে যে এখানে এই পর্যন্ত ধরলে ওই যে 19 মিলি রেডিয়াস হয়েছে, ঠিক আছে। 19 মিলি রেডিয়াস হলে 38 মিলি হয়ে যায়। এরপরে এটারে আমরা এখান থেকে এক্সট্রুড করে দিব, এদিকে আইতেছে, এটা ডিরেকশন চেঞ্জ করে দিলাম। এটা হইব 19 মিলি, 3 মিলি বড় হইব, নিচে যেহেতু 16 মিলি আছে এটা 3 মিলি বড় হইব। এরপরে ওকে, এই যে এই পর্যন্ত হয়েছে, ঠিক আছে। আবার এখানে আর একটা ড্র করব, তো সেই জন্য আমরা দেখি স্কেচ থেকে সার্কেলে যাওয়ার পরে এই যে এখানে এটার সাথে যদি ধরেন তাহলে 37 মিলি হয়ে যাইব। ফিচার থেকে এক্সট্রুড বাস বেস, এটা এদিকে আইতে আছে, এটা পিছনের দিকে যাইব, 19 মিলি সিলেক্ট করা আছে। এরপরে ওকে, বাস আমাদের কিন্তু শুধু এখানে একটা হোল বানাইলে ড্রয়িং কমপ্লিট, ঠিক আছে। তো আবার আমরা এই যে এখানে এটা সিলেক্ট করলাম, নর্মাল করলাম, স্কেচের পরে এই আর্ক, এরপরে এই সেন্টার পয়েন্ট, এরপরে স্মার্ট ডাইমেনশন, এটা হইব 19 মিলি। তো এখান থেকে এটারে করলাম 19 মিলি। এরপরে এখান থেকে আমরা ওকে করে দিব, পরে একেবারে দুটোটা একসাথে কেটে দিব, ঠিক আছে। ফিচার থেকে এক্সট্রুড কাট, এই যে তীরের মতন যেটা আছে এটা এরকম দুইটা বাড়াই দিলেও আপনার কেটে যাইব। এরপরে ওকে, তো
তো বাস আমাদের কিন্তু ড্রয়িং কমপ্লিট। এই যে ভিডিওর প্রথমে যেভাবে অ্যানিমেশন হইতে দেখছেন, এই পুরো মডেল আমাদের কমপ্লিট। এই যে দেখেন, এই যে এটা এই মডেল এখানে একেবারে সম্পূর্ণ আমাদের কমপ্লিট। একেবারে আমরা অটোটেক্স পাওয়ারশেপ থেকে আমরা এটা এটা এসে সলিডওয়ার্ক থেকে আমরা এটারে বানিয়ে নিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু অনেকদিন পরে একটা ভিডিও। আর আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে ভিডিওর নিচে জানাইবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।